তোমার ঘুরতে মন যে তুমি আমারে কইবা, আমি তোমার পুরো গ্রাম ঘুরে দেখামু। আজকে পরিবেশটা কেমন ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, আকাশটা মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি হইব। আমি তো অন্ধ, রোদও দেখি না, বৃষ্টিও দেখি না। কেন বারবার নিজের অন্ধ অন্ধ কইতাছো? তুমি আমার চোখ দিয়ে দেখবা, আমি তোমার সবকিছু ঘুরায় দেখাবো, হইব না? তাহলে চল ভাই চল। তুমি যাও, আমি আইতাছি। না, তুই আমার সাথে যাবি। আমি তোমার লগে চইলা গেলে জয়নাল কি এখানে একা একা থাকবো? আমি জয়নালের বাড়িতে দিয়ে তারপর আইতাছি, তুমি যাও। জয়নাল একা থাক আর মইরা যাক, তাতে আমাকে কি? তোমার কিছু না হোক, আমার অনেক কিছু। জয়নাল আমার হবু স্বামী। একটা অন্ধ ছেলের জন্য তুই তোর বাবার অস্বীকার করবি? আমি অস্বীকার করতেছি না, কিন্তু আমি কোনো অন্যায় মেনে নিতে পারবো না। লজ্জা করে তোর একটা মেয়ের জীবন নষ্ট করতে? চাচা, আপনি এসব কি কইতাছেন? তুই তোর জীবনটা নষ্ট করছস, আবার একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইতেছস? বিশ্বাস করেন চাচা, আমি শিরিনরে বহুতবার নিষেধ করছি। নিষেধ করছস না তাবিজ করছস সেইটা আমি ভালো করে জানি। শিরিন চল ভাই চল। হাতটা ছাইয়া দাও, নইলে বেশি ভালো হইব না। ভালো হইব না মানে? আল্লাহ দোহাই লাগে শিরিন, তুমি চাচার লোকে বাড়িতে যাও। না, আমি কোনো বাচ্চা মেয়ে না, আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। এরপরও যদি তুমি আমার বাধ্য করো, তাহলে আমি আইনের আশ্রয় নিব। কি কইতাছস তুই? তুই তোর বাবার আইনের বই দেখাতেছস? হ্যাঁ, ভয় দেখাইতাছি। তোমার স্বার্থের জন্য আমি জয়নালে ঠকাইতে পারবো না। ঠিক আছে, আজ থেকে বাবু তুই আমার মেয়ে না, আমার মেয়ে মরে গেছে। শিরিন, এটা তুমি কি করলা? আমি যা করছি ঠিকই করছি। আব্বা, শিরিন আর ওর বাবার বাড়িতে ফেরত যাইবো না, আজ থেকে এখানেই থাকবো। গ্রামের মানুষে কি করবো? এটা অবিবাহিত মাইয়া আমগো বাড়িতে কেমনে রাখি? গ্রামের মানুষ যাতে কিছু না কয় সেই ব্যবস্থা করেন। তার মানে? আমার আর শিরিনের বিয়ের ব্যবস্থা করেন, আমরা বিয়ে করবো। তা না হয় করলাম, কিন্তু হুট কইরা বিয়া শাদির খরচা পাতি আছে না, এরকম টাকা পয়সা তো আমার হাতে নাই। এখানে 50,000 টাকা আছে, আশা করি বিয়ার খরচাপাতি হয়ে যাবে। আর মা, আমার লাগেজে কিছু গহনা পাতি আছে, এগুলো দিয়ে আপনার ছেলের বউরে বরণ করে নিয়ে। আর একটা কথা, জহুরুল আর জাহানারা জামাইরে কইবেন আমার সমস্ত টাকার হিসাব দিতে। আমি শিরিনের লইয়া নতুন করে জীবন শুরু করি। কিন্তু বাবা, আর কোনো কিন্তু না আব্বা, এটা আমার শেষ কথা। দেখছস ভাই, যখন জিগাইলাম যে কি আনছেন বিদেশ থেকে, ওই কিছু আনি নাই, এখন ব্যাগ ভর্তি গহনা। অথচ নিজের বিয়ার খরচ সব দিতেছে, আর আমরা চাইলেই কই টাকা পয়সা নাই। অন্ধ হলে কি হবো? তোমার ভাই কিন্তু চালাক আছে। আপনারা এমনি করে কইতেছেন কেন? উনার বিয়ার লাগি উনি যা ইচ্ছা খরচ করছেন, এটা তো দোষের না। তুমি মাইয়া মানুষ, সব জায়গায় না গুলাই তাইছো না। তুমি যাও রান্না করে গিয়া আমারে সাহায্য করো, যাও। সব জায়গায় ভেজাল, এর জন্য বিদায় করবো। ভাই, কোন কিছু না। ভাইজান তো সেই দিন দোকানের জমি জমা নিয়ে কথা কইছে, দলিল ওনার নামে করে দিতে কইছে। তাহলে এখন কি ঠিক করছস? কি করবি? আরে মাথা খারাপ, ওই আন্দালুলার কথা কি আমি দলিল ওনার নামে করে দিব? তাইলে কি করবি? একটা বুদ্ধি করছি, শুধু দোকান না, আব্বার চাকা জমি যা আছে সবকিছু আমাকে দুইজনের নামে করে লম। আর ভাইজান তো চোখে দেয় না, দলিলে কি আছে সেটা তো আর বুঝবো না। তুই কিন্তু এবার আমার লাগে বেইমানি করলে আমি কিন্তু কোর্টে যাই সাক্ষী দিব। ওরে পাগলি বোন আমার, দলিল তো এবার তোরা আমার নামেই করতেছি। তোমার মাথায় কিন্তু আসলে অনেক বুদ্ধি। জরুর আব্বা, তুই আমাকে এখানে সবাই কি লেগে ডাকছ? এই যে ভাইজানটা দেন দলিলটা। এই রে বাবা। কি এটা? আপনি বিদেশ থেকে যে টাকা পাঠাইছিলেন সেই টাকা দিয়ে গঞ্জে দোকান কিনছি, আর বাদ বাকি টাকা দিয়ে মাল কিনছি। আর এই দলিলে সাইন করলেই দোকানের মালিকানা আপনার নামে হয়ে যাবে। ও আচ্ছা, কোথায় সাইন করা লাগবে? ওই যে নিচে ভাইয়ের সাইন আর সাক্ষী হিসাবে আব্বা আম্মার টিপ সই দিলেই কাজ হয়ে যাবে।
এই জায়গায়। জহরুল, আমি তো তোকে কিছু দেখি না, আব্বা আম্মাও লেখাপড়া জানে না, তুই যদি একটু দলিলটা পড়ে শুনাইতি। নে বাজার, জোরে জোরে সবাই পুরা হুনা কি দিস। ঠিক আছে আব্বা। আমি জহুরুল তালুকদার সজ্ঞানে সুস্থ অবস্থায় 2 কাঠা জমি দোকান সহ আমার ভাই জয়নাল তালুকদারের নিকট হস্তান্তর করিতেছি। থাম, আমি তো অন্ধ, তুই তো অন্ধ না। তুই দলিল ভুল পড়তাছস কেন? না, আমি তো ঠিকই পড়তেছি। কই দলিলে কি লেখা আছে আমি কইতাছি। আমি জামাল তালুকদার সম্পূর্ণ সজ্ঞানে এবং স্বেচ্ছায় আমার জমি জামা জহুরুল এবং জাহানারার নামে লিখা দিতেছি। আরে না না, তা হইব কেন? জহুরুল, জয়নাল যা কইলো সেটা কি হাসা? আব্বা, এটা হামসা কথা আব্বা। আপনার দলিল ভাগবটার দলিল না তো, এটা তো দোকানের দলিল আব্বা। আমি অন্ধ, আমি আসলেই অন্ধ। আমি অন্ধ বইলাই তোদের অন্ধের মতো বিশ্বাস করছিলাম। তোদের মতো বেঈমান ভাই বোনরে চিনতে পারবো না, এত বড় অন্ধ আমি না। তার মানে ভাইয়া তুমি? আমি অন্ধ না, আমি চোখে দেখি। বাবা জয়নাল, তুই দেখতে পাস বাবা? হ মা, আমি দেখতে পাই। শুধু বাইরের দুনিয়া না, মানুষের ভেতরের খারাপ চরিত্রটা আমি দেখতে পাই। ভাইজান, করছিলাম কি? বিদেশ থেকে পাঠানো সব টাকার ব্যাংক স্টেটমেন্ট আমার কাছে আছে। জহুরুল এবং জাহানার জামাই মফিজ আমার সব টাকার হিসাব দিবা, নাইলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। কিন্তু ভাইজান, আমি কইতাছিলাম কি, আমার যা বলার আমি বলছি, তোমরা আসতে পারো। না বাবা, কি হইতেছে কিছু বুঝতে পারতাছি না। এতদিন অন্ধ সেজা থাকার কি দরকার ছিল তোমার? আমি দেখতে চাইতেছিলাম এই পরিবারে আমার মূল্য কতখানি। অন্ধ সাইজা দেখতেছিলাম আমার পরিবারের কে কতটা স্বার্থপর। মানে বিদেশ থেকে যখন জানতে পারলাম আমার কষ্টের টাকা দিয়ে আমার ভাই বোনেরা আনন্দ ফুর্তি করতেছে, তখন নিজের কাছে নিজের খুব অসহায় মনে হলো। পরিবারের জন্য এত কিছু করার পরেও আমি পরিবারের কাছে এতই মূল্যহীন। তাই যাচাই করে দেখতে চাইলাম আমার পরিবারে আমার মূল্য কতটুকু। বাবারে, তুমি হইছো আমগো প্রথম সন্তান। তোমার মূল্য এই পৃথিবীর কোনো কিছু দিয়েই করণ যাইব না। তুমি আমাগো কাছে অমূল্য সম্পদ। সেটাই যদি ভাবতেন তাহলে আমার কষ্টের টাকা দিয়ে ছোট ছেলেকে ফালতু খরচ করতে দিতেন না। বাবারে, একটা বয়সে আইসা বাবা মার কথা আর কেউ শুনে না। সন্তানরা অনেক অন্যায় করলেও বাবা মারা এই প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ না করতে পারলেও আমারে জানানোটা আপনার দায়িত্বের মধ্যে ছিল আব্বা। তারা ক্ষতি করলে নিজের টাকায় করবে, আমার কষ্টের টাকা আমি ঘরে ক্ষতি করতে দেবো। ওরা তোমার ভাই বোন, ভুল করছে, মাফ করে দাও না। ভুল করলে মাফ করুন, কিন্তু অন্যায় কিংবা পাপ করলে তাকে মাফ করা যায়। বাবা, ওরা তো তোমারই ছোট ভাই বোন, তুমি ওকে মাফ করে দাও। হ বাবা জয়নাল, তুই জহিরুল জাহানার মাফ করে দে। শোনেন আব্বা আম্মা, আমরা যারা বিদেশে থাকি মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে দেশে পাঠাই, পরিবারের সুখের লাইগা নিজের জীবনও বিলাইয়া দিই। অথচ পরিবারের মানুষেরা আমাদের টাকার মেশিন ছাড়া কিছুই ভাবে না। সারা জীবন কষ্ট কইরা পরিবারের বোঝাটাই না আমাদের ভাগ্যের চোটে অবহেলা আর প্রতারণা। তুমি মন খারাপ কইরো না। মন খারাপের কিছু নেই শিরিন, আমি আসলেই অন্ধ ছিলাম। অন্ধের মতো ভাই বোনরে বিশ্বাস করছিলাম, আর কাউকে অন্ধের মতো বিশ্বাস করলেই ঠকতে হয়। আমি আর ঠকতে চাই না। আর আপনাদের বলছি, ভালোবাসায় অন্ধ হবেন না। কাউকে অন্ধের মতো বিশ্বাস করার আগে যাচাই করে নেবেন সে আসলেই বিশ্বাসের যোগ্য কিনা, নাইলে আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার আপনজনই আপনাকে নিঃস্ব করে দেবে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।